সহযোগিতা করার জন্য আমি চাইছি মহিলাদের মধ্যে থেকে যে কোনো একজন আসুন। না তুমি না, জল নেই, আমি জল দেব। আচ্ছা আপনি একটা কাজ করুন, হাত ধরে ক্যামেরা নিন। আমার কাছে দেখুন এটা খাবার জল আছে, আমি ওই গ্লাসটা খানিকটা দিচ্ছি। খাবার জল কিনা আমি যা করবো আপনি দেখুন কেমন। তুলুন, এবার বাঁ দিকে আস্তে আস্তে ঘুরুন, আবার ডান দিকে একটু ঘুরুন। খুব মজার ম্যাজিক, দেখলেই বুঝতে পারবেন খুব মজার ম্যাজিক। আবার ঘুরুন, এবার মাথায় এইবারে যা করলেন, এইবারে আপনি চোখটা বন্ধ করুন, করে এবারে বাঁ দিকে ঘুরুন। আবার ডান দিকে ঘুরুন, ব্যাস চোখ খুলুন। এইবারে মাথায় আস্তে আস্তে নিন, নিয়েছেন? আমি যখন 1 2 3 বলবো, ঠিক আমি যা করছি আপনি তাই করুন। 1 2 and 3 উল্টে দিন, মাথা মাথা মাথায় দিন, মাথায় দিন। টোটালি ভ্যানিশ করে গেছে। ম্যাজিকটা এরকমই, মানে আমার ভ্যানিশ হলো, ওনারও ভ্যানিশ হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পয়সার গাছ তৈরি করবো, আমি জানি আপনাদের মোটেও বিশ্বাস হচ্ছে না যে এরা দুজন কি করে টাকার গাছ বা পয়সার গাছ হতে পারে। তো দেখুন, প্রথমে মিউজিকের সাথে সাথে আমি হাওয়ার মধ্যে থেকে কয়েকটা টাকা ধরে নেব। আমি আগেই বলেছি, এখনো বলছি, ম্যাজিকের মধ্যে কোনো রকম মন্ত্র তন্ত্র টুকটাক বলে কিছু নেই। ম্যাজিকের মধ্যে সম্পূর্ণ প্র্যাকটিস, খুব অভ্যাস করতে হয়। অভ্যাস না করলে কিন্তু এই ম্যাজিকটা অন্তত কখনোই সম্ভব নয়। এখানে এই অঞ্চলের মধ্যে বেশ কিছু মানুষ, ছোট ছোট বন্ধু যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, অনেকে ম্যাজিক শেখে। আমি কিন্তু অনেক দরকার, কারণ বুদ্ধি অনেক বেড়ে যায়, কমে না, কিন্তু প্রচন্ড বেড়ে যায়। তো আসুন না আমরা দেখবো সেই ম্যাজিকটা, যে ম্যাজিকটার নাম আমরা দিয়েছি টাকার গাছ, মানে পয়সার গাছ। দেখুন, আমি হাওয়ার মধ্যে থেকে, দিস ইজ নাম্বার 1,
This is number 2, this is number 3, this is number 4. চারটে টাকা ধরে নিয়েছি আর তার সঙ্গে সঙ্গে এরা দুজন টাকার গাছ হয়ে গেছে। আমি জানি এখনো কিন্তু আপনাদের বিশ্বাস হচ্ছে না। তো দেখুন, আমি দেখতে পাচ্ছি এখানে একটা টাকা, আমি দেখতে পাচ্ছি এখানে একটা টাকা। আমি জানি এখনো আপনাদের বিশ্বাস হচ্ছে না, কারণ আপনারা লক্ষ্য করুন, আমি এখান থেকে টাকা নিলাম, এই টাকাটাকে আমি উপর দিকে ছড়ে দিচ্ছি। Now please watch, this is number 1 coin in my hand. Just now throw it. 1, 2 and go. This is not a magic. এটা আপনারাও পারবেন। উপর দিকে টাকা ছড়ে দেবেন, ঠিক মতো প্র্যাকটিস করলে, তিনটা এরকম বাড়ালে টাকাটা পড়ে যাবে। কিন্তু ম্যাজিকটা তখনই হবে যদি বলা হয়, আচ্ছা তুমি বড় করে একটা বাঘের মতো করে একটা হাঁ করো তো দেখি। এই হাঁয়ের মধ্যে টাকা, এই টাকাটাকে আমি রেখে দিলাম। আমি দেখতে পাচ্ছি কানের মধ্যে টাকা, কানের মধ্যে টাকা, আবার এই টাকাটাকে রেখে দিলাম। সব টাকা আমি বার করে নিয়েছি। আর তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? আছে টাকা পয়সা কিছু আছে? আর ভাবছে বললে যদি আমি নিয়ে নিই, না আছে, পকেটের মধ্যে আছে টাকা, আছে পয়সা নেই। আমি দেখতে পাচ্ছি তোমার মুখের মধ্যে আর নাই। এইবারে একটা কাজ করো, তুমি তোমার জায়গায় গিয়ে বসে পড়ো, ইউ টেক ইউ সিট। এবার তোমার এইবার হচ্ছে বিহান, তাই তো? বিহান তো, বিহান। আচ্ছা বিহান, দেখো তো আমার হাতের মধ্যে কতগুলো টাকা আছে, একটা আন্দাজে বলো তো। আমি যে হাতে ধরেছি, বলো আন্দাজে বলো কতগুলো, কাউন্ট করো, কত আন্দাজে বলো, গেস করো কতগুলো আছে। 5টা 7টা 8টা 10টা, কটা বলো তাড়াতাড়ি। ও বলছে 5টা, আমি কাউন্ট করি, 1 2 3 4 5 6, মোটামুটি কাছাকাছি গেছে 6টা। কিন্তু আমি দেখতে পাচ্ছি কানের মধ্যে একটা টাকা রয়েছে, কানের মধ্যে টাকা। আমি দেখতে পাচ্ছি মুখের মধ্যে একটা টাকা, মুখের মধ্যে একটা টাকা। মজার ব্যাপার, আর কোনো টাকা পয়সা কিছু আছে তোমার কাছে? আছে? দেখো টাকা আছে, জোরে বলো, জোরে বলো, আছে? ও বলছে আছে। আমি দেখতে পাচ্ছি মুখের মধ্যে একটা, আবার একটা, আবার এখানে একটা, যত টেপা যাবে ততই টাকা। 1 রাইট সাইড দেখো, 2 রাইট হ্যান্ড দেখো, রাইট হ্যান্ড ভেরি গুড। 3 4 5 6। আরে বাবু, দেখছি বড় ম্যাজিশিয়ান হয়ে গেছে। তোমার জায়গায় চলে